2026 থেকে 2028 সালের মধ্যে ইতালিতে 5 লাখ কর্মী নিতে মেলোনি সরকারের ঘোষণায় আশায় বুক বেঁধেছিল আগ্রহী বাংলাদেশিরা। তবে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতে তাদের সেই স্বপ্নে ভাটা পড়েছে। প্রশ্ন উঠেছে, ইতালিতে শ্রমবাজার খোলার পরও কেন নিরাপদে ও বৈধ পথে যেতে পারছে না বাংলাদেশি কর্মীরা? এক্ষেত্রে ঢাকা রোমের জোর কূটনৈতিক তৎপরতার দাবি জানান প্রবাসীরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2000 সালের পর বাংলাদেশি শ্রম অভিবাসনের একটি বড় কেন্দ্র হয়ে ওঠে ইতালি। বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি ইউরোপের এই দেশটিতে বসবাস করছেন। তারা দেশটির অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও বড় অবদান রাখছেন। তবে 2012-13 সালের দিকে ভিসা প্রক্রিয়ায় অনিয়ম ও দালাল চক্রের প্রভাব বাড়তে থাকায় নিয়মিত জটিলতায় পড়তে থাকেন আবেদনকারীরা। মেলোনি সরকারের কঠিন অভিবাসন নীতিতে এই সমস্যা আরও প্রকট হয়, যার আওতায় গেল বছরও প্রায় 40,000 ভিসা আবেদন আটকে দেয়া হয়। এমন আবহে প্রয়োজনীয় শ্রমশক্তির জন্য 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ কর্মী নেয়ার ঘোষণা দেয় ইতালি। খবর আসে আগস্টের শেষে জর্জিয়া মেলোনির সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও। আগ্রহী বাংলাদেশিরা আশায় ছিলেন এ বিষয়ে সুখবর পাওয়ার। তবে মেলোনির ঢাকা সফর স্থগিতে সে স্বপ্নে ভাটা পড়ে। প্রশ্ন ওঠে, ইতালিতে শ্রমবাজার খোলার পরও বাংলাদেশি কর্মীরা কেন নিরাপদ ও বৈধ পথে যেতে পারছেন না? এত চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশিরা ভিসা জটিলতা এবং এক শ্রেণীর দালালদের দৌরাত্ম্যের কারণে ইতালিতে বৈধ পথে আসতে না পেরে অবৈধ পথ বেছে নিচ্ছে। তবে আমার মতে সরকার এবং বাংলাদেশ সরকার এবং ইতালির সরকার যদি এই ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এর একটা সমাধান হবে বলে আমরা আশাবাদী। এর জন্য ভিসা ও কোটার বন্টনের স্বচ্ছতার অভাব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকেই দায়ী করা হচ্ছে। প্রবাসীরা মনে করছেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা রোমের কূটনৈতিক তৎপরতা সমস্যা সমাধানের পথ বের করতে পারবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।